ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটির নাম হলো ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, আমার যে ত্রিকোণমিতি পরপর দুটো চ্যাপ্টার আমি করেছিলাম। ফার্স্টেরটা করেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে করেছিলাম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, কম্পাউন্ড অ্যাঙ্গেল। আজকে করবো সাম অ্যান্ড প্রোডাক্ট, মানে দুটো ত্রিকোণমিতিক রেশিওর মধ্যে কীভাবে সাম এবং প্রোডাক্ট হয়, মানে যোগফল আর গুণফল কীভাবে হয় সেটা আজকে প্রথম স্টার্ট করব। ঠিক আছে, আমরা যে ফর্মুলাগুলো এখনো পর্যন্ত শিখেছি, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, সেইগুলো নিয়ে আমরা এখানে একটু কাজ করব, দেখি কীভাবে করা হচ্ছে। ঠিক আছে, ট্রান্সফরমেশন of sum and product। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি স্টার্ট করবো। ত্রিকোণমিতিক যে কোণগুলো তার যোগফল এবং গুণফল। ঠিক আছে, দেখো আমরা যে আগের যে চ্যাপ্টারটা আমরা কি কি শিখেছিলাম ফর্মুলাগুলো, সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু sin A cos B plus cos A sin B। ठीक, to sin of A minus B equal to sin A cos B minus cos A sin B। এটা তো ছিল তো, এটা এখন দেখো কসেরটা লিখে নিচ্ছি, cos of A plus B ইকুয়াল টু কি ছিল, cos A cos B মাইনাস sin A sin B। ঠিক আছে, প্লাসের সঙ্গে মাইনাস হয়েছিল আর মাইনাস সময় প্লাস হয়েছিল। cos of A plus A minus B ইকুয়াল টু কি ছিল, cos A cos B প্লাস sin A sin B। এই ফর্মুলাগুলো আগে চ্যাপ্টার থেকে এবং চ্যানেল কিছু ফর্মুলা শিখেছিলাম, কিন্তু চ্যানেলগুলো আমাদের এখানে কাজে লাগবে। এই চারটে ফর্মুলাকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই সাম অ্যান্ড প্রোডাক্টের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি একটু তোমাদের বের করে দেখাবো কি করে হচ্ছে। ফার্স্টে আসি, দেখো এই দুটো কি, সাইনের সঙ্গে সাইন হবে, কসের সঙ্গে কস হবে। কেন বলতো, সাইনের সঙ্গে সাইন যদি অ্যাড করি এই পোর্শনটা কেটে যাবে, আর মাইনাস করলে এই পোর্শনটা কেটে যাবে। তো কসের সঙ্গে কস করলে অ্যাড করলে এই পোর্শনটা কেটে যাবে, মাইনাস করলে এই পোর্শনটা কেটে যাবে। তাহলে কস ফার্স্টে বের করছি, তাহলে 1 আর 2 অ্যাড করছি, অ্যাডিং 1 and 2 কি পাবো, সাইন A plus B plus sin A minus B equal to, দেখো এই দুটো অ্যাড করলে কি এই পোর্শন আউট থাকবে, কি থাকবে দেখো এই দুটো সেম আছে, তাহলে 2 sin A cos B। ঠিক আছে, আর দেখো দুটো থেকে মাইনাস করি, sin of অ্যাডিং, আচ্ছা এটা থেকে এটা মাইনাস করেছে, সাবট্রাক্টিং 1 সাবট্রাক্টিং 2 from 1 কি পাচ্ছি, সাইন অফ এটা 5 দিতে হয় 6 sin of A plus B minus sin of A minus B equal to, দেখো এটা মাইনাস এটা মাইনাস, এটা কি এটা পজিটিভ, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই দুটো পোর্শন কেটে যাবে, থাকবো এই দুটো পোর্শন 2 cos A cos B। ঠিক আছে, বোঝা গেল। একই রকম ভাবে এই দুটো প্লাস করছি 3 আর 4,
adding 3 and 4 দেখো এদের যদি প্লাস করে কি করবে এই পোরশনে কেটে যাবে তাহলে 2 cos a cos b হবে 7 cos of a plus b plus cos of a minus b equal to 2 cos a cos b ঠিক আছে নেক্সট এটা থেকে এটা মাইনাস করছে थ्री माइनस सिक्स subtracting थ्री अच्छा এটা टू করবেন थ्री फ्रॉम फोर করলে কি পাবো তাহলে cos of a plus b 5 6 7 8 cos of a plus b minus cos of a minus b equal to তবে এটা থেকে এটা মাইনাস যদি করি কি হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে মাইনাস হলে এটা কেটে যাবে তাহলে কি হবে এটা মাইনাস তাহলে কত হবে -2 sin a cos b ঠিক আছে আমরা তাহলে নতুন চারটে ফর্মুলা পেলাম ফার্স্ট এটা পেলাম sin of a plus b plus sin of a minus b equal to 2 sin a sin b sin a cos b sin of a plus b minus sin of a minus b equal to 2 cos a cos b cos of a plus b plus cos of a minus b equal to 2 cos a cos b ঠিক আছে লাস্ট কি পেলাম cos of a plus b minus cos of a minus b equal to -2 sin a sin b ঠিক আছে তো আগে যে ফর্মুলাগুলো পেয়েছিলাম আউট করে দিলাম ঠিক আছে এই চারটে তো ফর্মুলা এখানে কাজে লাগবে আরো চারটে ফর্মুলা আমাদের এখানে আছে ওই চারটে ফর্মুলা একটু বানাবো ঠিক আছে এখন a plus b টা a plus b equal to ধরে নাও c আর a minus b equal to ধরে নাও d ঠিক আছে তাহলে a equal to কত পাবো let a plus b equal to c a minus b equal to d তাহলে যদি অ্যাড করে দাও 2a equal to c plus d a equal to c plus d by then a plus b equal to c a minus b equal to d যদি মাইনাস সাবট্রাক্ট করে দাও তাহলে এটা কেটে যাচ্ছে 2b equal to c minus d b equal to c minus d by 2 তাহলে equal to কি হচ্ছে c plus d by 2 b equal to c minus d by 2 ঠিক আছে তাহলে দেখো এই যে sin of প্লাস এই যে এগুলো কি আমরা যদি মান যদি বসে দেই এর জায়গায় c এর জায়গায় d এর জায়গায় c এর জায়গায় d তাহলে এখানে a আর b এর জায়গায় কি মানগুলো বসে যাবে ঠিক আছে তাহলে তাহলে এটা দিয়ে কি পাবো পায়ের মধ্যে কি পাবো from 5 দিয়ে কি পাবো sin c plus sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by দেখো a plus b দিয়ে বসেছি c plus d দিয়ে a minus b দিয়ে বসেছি d তাহলে a দিয়ে বসালো b দিয়ে from 6 থেকে পাবো sin c minus sin d equal to কি ছিল 2 cos of a plus b ছিল 2 cos a cos c plus d by 2 into sin c minus d by 2 ঠিক আছে from 7 থেকে কি পাবো cos c plus cos
ডি ইকুয়াল টু 2 কি ছিল cos 2 cos a cos b ছিল দেখে নাও একটু 2 cos a cos b তাহলে cos a কত 2 cos এর যে বসবে এটা c plus d by 2 into cos c minus d by 2 ঠিক আছে এবার এটা আর নম্বর থেকে লিখে দিচ্ছি তাহলে এখানটায় c বসবে এখানটায় d বসবে এখানটায় বসবে from 8 cos c minus cos d equal to 2 minus first equal 2 sin c plus d by 2 into sin c minus d by 2 এই যে আমরা আটটা ফর্মুলা এখানে ওখানে কটা চারটে পেয়েছিলাম এখানে কটা চারটে পেলাম এই চারটে আটটা ফর্মুলা আমাদের জানলেই পুরো ত্রিকোণমিতি সাম এন্ড প্রোডাক্টের যতগুলো সাম আছে সব আমরা পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ এই ফর্মুলাগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে রেখে আমরা পরের ভিডিওতে আমি কিছু 2 মার্কস 4 মার্কস এবং 5 মার্কসের কিছু আলাদা আলাদা করে ম্যাথ কিছু আমি তোমাদের সাজেস্ট করবো এবং করে দেবো কিছু ঠিক আছে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আজকে আপাতত এখানেই স্টপ করছি আচ্ছা এই টোটাল ফর্মুলাগুলো তার কি কি দাঁড়ালো আমি একটু লিখছি ফার্স্ট ফর্মুলা কি শিখলাম এখানে sin of a plus b plus sin of a minus b equal to 2 sin a cos b ঠিক আছে এবার স্যার এই ম্যাথগুলো কেমন কাজে লাগবে স্যার যদি প্রোডাক্টের ফর্মে থাকে তুমি সামের ফর্মে নিয়ে আসতে হবে সামের ফর্মে নিয়ে গেলে প্রোডাক্টের ফর্মে নিয়ে আসতে হবে ঠিক আছে স্যার এটা কি ঘুরে লিখে দাও 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b दो नंबर की पेलाम 2 cos a sin b equal to sin a plus b minus sin a minus b ঠিক আছে तीन नंबर लिखे दिচ্ছি 2 cos a cos b equal to cos of a plus b plus cos of a minus b ठीक है 4 2 sin a sin b equal to cos a minus b minus cos a minus b ঠিক আছে তো 6 নম্বরে লিখছি 22 নম্বর এটা 6 নম্বর এটা 7 নম্বর এটা ঠিক আছে আর 8 নম্বর এটা তাহলে দেখো এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে টোটাল এই ফর্মুলা তোমার কটা 1 2 3 4 5 6 7 8 এই আটটা ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে কোন সাম থাকবে প্রোডাক্টের ফর্মুলা করতে হবে প্রোডাক্ট থাকবে সামের ফর্মুলা করতে হবে ঠিক আছে আবার তো এই রকম ভাবে অঙ্কগুলো পরের ভিডিওতে আমি দিচ্ছি 2 মার্কস 4 মার্কস এবং 5 মার্কস এখানে আমি ফর্মুলাগুলো এখানে স্টপ করছি আর কিছু एग्जांपल যদি দেখে রাখবে ঠিক আছে বাই টাটা